অ্যালার্জি কি চিরতরে ভালো হয়? ট্রিটমেন্ট কি? বা ইমিউনোথেরাপি? ইমিউনোথেরাপি কি হয়? স্লিট কি স্কিট? সত্যি কি ভালো হয়? এটা নিয়ে আজকের আলোচনা। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে স্বাগত জানাই আপনাদের। নতুন দর্শক বন্ধু যারা এসছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক বন্ধু যারা আছেন ওনাদের অনেক ধন্যবাদ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার, মাজারের গা দিয়ে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার অবধি কাজ করি, সকাল 11টা থেকে নিয়ে 8টা পর্যন্ত। কিন্তু আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রযোজ্য। সেটার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য যোগাযোগ করে নিতে পারেন আপনারা এই নিচে দেওয়া নম্বর 7278034776। মূল আলোচনায় ফিরে আসি। অ্যালার্জি হলে কি চিরতরে ভালো হয় কিনা? এবার সমস্যা হলো, অ্যালার্জি বেসিক্যালি এনভায়রনমেন্টাল একটা প্রবলেম। এনভায়রনমেন্টাল প্রবলেম বলতে আমাদের এনভায়রনমেন্টে, আবহাওয়ায় অনেকগুলো পলিউটেন্টস আর বিভিন্ন অ্যালার্জেন্স আছে যেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে। নিঃশ্বাস প্রশ্বাস নিতে গিয়ে আমাদের লাঙ্গে প্রবেশ করে, আর লাঙ্গের মধ্যে ওটা ইন্টারঅ্যাক্ট কিভাবে করে? তার মধ্যে থেকে কিছু জিনিস যদি আমার শরীরে হাইপার রিঅ্যাক্টিভ বা হাইপার সেন্সিটিভ থাকে, বা আমার শরীরটাকে সহ্য না করে নিতে পারে, তো সেই পরিস্থিতিতে সেই সমস্ত হাইপার রিঅ্যাক্টিভ অ্যালার্জেন্সকে মাস্ট সেল অ্যাবজর্ব করে একটা রিঅ্যাক্টিভিটি ক্রিয়েট করে। এই রিঅ্যাক্টিভিটিতেই কিন্তু অ্যালার্জিক উপসর্গ দেয়, সিগন্যালস দেয়। এই রিঅ্যাক্ট করার পরে বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা হয়। কারোর গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া, আমবাত হওয়া, কারোর নাক দিয়ে হাঁচি পড়া, কাঁচা জল পড়া, কাশি হওয়া, গলায় থ্রোট ইরিটেশন হওয়া, চোখ ঠোঁট ফুলে যাওয়া, বুকের মধ্যে চাপ লাগা, দমের কষ্ট, এই সমস্ত রকমের একাধিক উপসর্গ দেখা দিতে পারে। যখন এই নিঃশ্বাস আমরা কন্টিনিউয়াস নিচ্ছি, নিঃশ্বাস নেওয়া আমরা বন্ধ করছি না, নিঃশ্বাস যখন নিচ্ছি, নিঃশ্বাস প্রশ্বাসের সাথে অ্যালার্জেনগুলো প্রবেশ করছে। তো এটা রোজকার বিষয়। তো অ্যালার্জেন যখন প্রবেশ করে হাইপার রিঅ্যাক্টিভিটি করবে, তখন আমরা বিভিন্ন অ্যান্টিহিস্টামিন কি, অ্যান্টি অ্যালার্জিক কি, নাজাল স্প্রে কি, ইনহেলার, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করি। আর যতক্ষণ ওষুধের ক্ষমতা থাকে ততক্ষণ আমরা কিন্তু রিলিভড ফিল করি। ওষুধের ক্ষমতা কমে আসলে, তার একটা শেলফ লাইফ যখনই হাফ লাইফ কমপ্লিট হয়, তখনই কিন্তু আবার এই নিঃশ্বাসের সাথে অ্যালার্জেনগুলো প্রবেশ করে এই তাণ্ডবটা আমাদের সিস্টেমের মধ্যে শুরু করে। এর থেকে বাঁচার জন্যে যে ব্যবস্থাটা হচ্ছে, সেই ব্যবস্থা হচ্ছে আগে চেনার জন্য প্রয়োজন আছে অ্যালার্জি টেস্ট। চিনতে গেলে আমাদের করতে হবে অ্যালার্জি টেস্ট, কারণ যারা চিনবে তারাই কিনবে। চিনতে হবে প্রথমে যে কারা আমার শরীরে ঢুকে গিয়ে এই উপসর্গগুলো তৈরি করছে বা হাইপার রিঅ্যাক্টিভিটি ক্রিয়েট করছে। সেটার জন্য প্রয়োজন আছে আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্ট। চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে বার করা কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। তার মধ্যে আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জি পরীক্ষা হয়, যার চার্জেস হয় 2500 টাকা। আর এর মধ্যে পেয়ে যান আপনি বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেরকম ডাস্ট, হাউস ডাস্ট মাইট, ধুলোবালি ডিফারেন্ট টাইপের, পোলেন্স, বিভিন্ন ধরনের রেণু, গাছগাছড়ার রেণু, ফাঞ্জাই, ছত্রাক, ইনসেক্ট এবং ফুড, এই সমস্ত মিলিয়ে 144 ধরনের বিভিন্ন রকমের পরীক্ষা করা হয়। এই পরীক্ষা করে যখনই আমরা চিহ্নিত করতে পারি যে কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তখনই শুরু হয় তার নিরাময়ের ব্যবস্থা। নিরাময়ের জন্য যেটা আমাদের কাছে আছে সেটা হলো ইমিউনোথেরাপি।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন এই ইমিউনোথেরাপিকে বলে রেখেছে, ইমিউনোথেরাপি ইজ দ্য only immunomodulatory treatment available for today's allergic disorders. এই ইমিউনোথেরাপি করতে গেলে আগে আমাদের অ্যালার্জি পরীক্ষা করে চিনতে হবে কোন কোন জিনিস থেকে আছে। আর এই ইমিউনোথেরাপি ভ্যাকসিন যেটা আপনার শরীরে যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার যে প্রসিডিওর আছে, এই ইমিউনোথেরাপি ভ্যাকসিন শুনলে আমরা ভয় পেয়ে যাই। এই ভ্যাকসিনটা ওরাল ড্রপ, মুখে খাওয়া ড্রপ, কোনো ইনজেকশন নয়। যেটাকে স্লিট ভ্যাকসিনস বলা হয়, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি বলা হয়। এই ভ্যাকসিনটা আপনার অ্যালার্জি পরীক্ষার রিপোর্টের ভিত্তি করে তৈরি করা হয়। আর প্রত্যেক পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়ালি এটা টেলার মেড ভ্যাকসিন তৈরি করা হয়। এই ভ্যাকসিনের কস্ট ৮,০০০ টাকা মতন ১ বছরের কোর্সের আসে। এই ভ্যাকসিন ১ বছরে কমপ্লিট করার পরে আপনি ভালো থাকলেও কিন্তু বুস্টার নেওয়ার প্রযোজ্য। বুস্টার ৩ থেকে ৫ বছর বুস্টার ভ্যাকসিন নিতে লাগে। তাহলে আমরা আশা করতে পারি যে লাইফ লং অ্যালার্জির প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর আমাদের এখানে কনসালটেশন ফি ১,০০০ টাকা আছে, ডাক্তার দেখানো ফি ১,০০০ টাকা এবং অ্যালার্জি পরীক্ষা ২,৫০০ আর ভ্যাকসিন ১ বছর কোর্সের ৮,০০০ টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক যদি পরীক্ষা কিছু লাগে তাহলে সেটা ১,৫০০ ২,০০০ মধ্যে হয়ে যায়। ওষুধ ৩ মাস কন্টিনিউয়াস নিতে হয় ভ্যাকসিনের সাথে, সাথে। কারণ ভ্যাকসিন নেওয়া স্টার্ট করলে ইমিডিয়েটলি কোনো এফেক্ট পাওয়া যায় না। ২-৩ মাস ভ্যাকসিন যখন চলে, ২-৩ মাস পর থেকে তার এফিকেসি আসা স্টার্ট হয়। অর্থাৎ এই ২-৩ মাসটা ভালো রাখার জন্যে যার যেরকম যা প্রয়োজন আছে সেরকম ওষুধ ২-৩ মাস কন্টিনিউ ভ্যাকসিনের সাথে, সাথে করতে হয়। এইরকম পরিষেবা যদি আপনার নেওয়ার প্রয়োজন থাকে তাহলে এই নিচে দেওয়া নাম্বার 7278034776 এ যোগাযোগ করে আপনারা ৫০০ টাকা অগ্রিম পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে ৫ মিনিটের হাঁটা পথ, মৌলালি মাজার, মাজারের দিয়ে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, অর্থাৎ মৌলালি মাজার আর ইন্টারলি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি সকাল ১১টা থেকে নিয়ে ৮টা অবধি। কিন্তু আবারও সেই কথা, আসার আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ইম্পর্টেন্ট, মাস্ট। ২ নম্বর এবং আপনাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই। ভিডিও পছন্দ হলে একটা লাইক বাটন প্রেস করবেন। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে আমার একটা অনুরোধে সাবস্ক্রাইবের বেল বাটনে অল প্রেস করলে প্রথমেই সমস্ত ভিডিও আপনারাই পাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যান্ড নার্সিং সেন্টার কলকাতার পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।